যারা 5600G প্রসেসরটা দিয়ে একটি গেমিং পিসি বিল্ড করার চিন্তা ভাবনা করছেন তাদের জন্য আজকের এই পিসি বিল্ডের ভিডিও। গেমিং থেকে শুরু করে গ্রাফিক্সের যে কোনো কাজ, ভিডিও এডিটিং যে কোনো কাজগুলো এই পিসিটা দিয়ে আপনারা খুব সুন্দরভাবে করতে পারেন। চলুন দেরি না করে শুরু করি আজকের ভিডিও। আমাদের মাঝে রয়েছে আমি প্রশান্ত, আপনারা দেখছেন ম্যাকাও কম্পিউটার। এখানে আমরা প্রসেসর হিসেবে ব্যবহার করেছি AMD Ryzen 5 5600G, বাংলাদেশের জাতীয় প্রসেসর এটা। তো এই প্রসেসরটার বেস ফ্রিকোয়েন্সি রয়েছে 3.9 GHz এবং বুস্ট ফ্রিকোয়েন্সি রয়েছে 4.4 GHz এবং এই প্রসেসরটা 6টা কোর এবং 12টা থ্রেড পাবেন। 19 MB ক্যাশ মেমোরি পেয়ে যাবেন L3 এবং এটার টিডিপি রয়েছে 65 ওয়াট এবং এইটা DDR4 এর সর্বোচ্চ 3200 মেগাহার্টজ পর্যন্ত র্যাম এটা সাপোর্ট করে। আর ভিডিও এডিটিং থেকে শুরু করে গেমিং এর জন্য সব দিক থেকে এই প্রসেসরটা একটা ভালো পারফরম্যান্স দেয়। এই প্রসেসরটার প্রাইস রয়েছে 13,000 টাকা, ওয়ারেন্টি রয়েছে 3 ইয়ার্স। এখানে আমরা মাদারবোর্ড হিসেবে ব্যবহার করেছি MSI B450MA Pro Max। এই মাদারবোর্ডটাতে HDMI এবং VGA দুইটাই আছে এবং এই প্রসেসরের চিপসেট হচ্ছে B450, এই জন্য আমরা B450 ইউজ করেছি। এই মাদারবোর্ডটার সাথে এই প্রসেসরে সিঙ্ক হয়ে একটা বুস্ট রেজাল্ট পাবেন এবং এখানে কোর বুস্ট টেকনোলজিটাও রয়েছে এবং মাদারবোর্ডে যে পোর্টগুলো থাকে এবং এই মাদারবোর্ডও সেম ওইগুলো পোর্টই রয়েছে। সব মিলিয়ে মাদারবোর্ডটা প্রসেসরের সাথে খুব ভালোভাবে চলে যায়, এই জন্য আমরা এই মাদারবোর্ডটা ব্যবহার করেছি। প্রাইস রয়েছে 8,000 টাকা, ওয়ারেন্টি রয়েছে 3 ইয়ার্স। আমরা র্যাম হিসাবে ব্যবহার করেছি কোরসার ভেনজেন্স LPX 3200 মেগাহার্টজ এর DDR4 এর 8GB র্যাম এবং এই র্যামটা অফিসিয়ালি পাওয়া যায়, এটা দেখতে পাচ্ছেন স্মার্টের প্রোডাক্ট। আর এটা 8GB ভেরিয়েন্ট, আপনারা চাইলে 16GB এটার সাথে নিতে পারেন এবং চাইলে আপনারা এই পিসিটা ফুল আপনার মতো করে বানিয়ে নিতে পারেন। তো এটা হচ্ছে ইন্টেল AMD দুই প্রসেসরে সাপোর্ট করে। এটার প্রাইস রয়েছে 2500 টাকা এবং ওয়ারেন্টি রয়েছে লাইফ টাইম। এখানে আমরা স্টোরেজ হিসেবে ব্যবহার করেছি কিংস্টোন NV1 এর একটা 2280 M.2। এটা রিড স্পিড রয়েছে 21 MB পার সেকেন্ড এবং রাইট স্পিড রয়েছে 1100 MB পার সেকেন্ড। মোটামুটি প্রাইসের দিক থেকে এটা খুব ভালো একটা পারফরমেন্স দেয়। আপনারা চাইলে স্টোরেজ বাড়িয়ে নিতে পারেন, আসলে স্টোরেজ একটা মানুষের সাবজেক্টিভ বিষয়, যার যেটা প্রয়োজন সেটা নিতে পারেন। বাজেটের দিক থেকে মিলিয়ে আমরা এই SSD-টা চুজ করেছি, আপনারা চাইলে যে কোনো একটা SSD নিতে পারেন। যাই হোক, এটা 250GB ভেরিয়েন্ট, আপনারা চাইলে 500GB নিতে পারেন। এটার প্রাইস রয়েছে এখন 2500 টাকা, ওয়ারেন্টি রয়েছে 3 ইয়ার্স। এখানে আমরা পাওয়ার সাপ্লাই হিসেবে ব্যবহার করেছি ডিলাক্সের একটা পাওয়ার সাপ্লাই, ডিলাক্সের BZ450 ATX একটা পাওয়ার সাপ্লাই। এই পাওয়ার সাপ্লাই নিয়ে ডেডিকেটেড একটা ভিডিও আছে, চাইলে ওইটা দেখলে পরে এটা ফুল ডিটেইলস আপনারা পেয়ে যাবেন। আমরা এই বিল্ডে এই পাওয়ার সাপ্লাইটা ব্যবহার করেছি। এই পাওয়ার সাপ্লাইটা 450 ওয়াটের এবং এই পিসির জন্য 450 ওয়াটটাই এনাফ। যেহেতু গ্রাফিক্স কার্ড নেই সেহেতু 450 ওয়াটটা এই পিসির জন্য এনাফ। আর আপনাদের যদি গ্রাফিক্স কার্ড থাকে বা গ্রাফিক্স কার্ড নিতে চান সেক্ষেত্রে আপনারা 550 বা 650 ওয়াটটা নিতে পারেন। এটার প্রাইস রয়েছে 3100 টাকা এবং ওয়ারেন্টি রয়েছে 3 ইয়ার্স। আমাদের লাস্ট আইটেম এই কেসিং আমরা ব্যবহার করেছি অ্যাপটেকের 320 সিরিজের ব্ল্যাক এই কেসিংটাতে পিছনে একটা ফ্যান পাবেন যেটা 8GB এবং সামনে পাবেন একটা স্ট্রিপ লাইট যেটা হচ্ছে ARGB। আর ওপরে আপনারা চাইলে দেখতে পারেন এখানে রয়েছে USB 3.0 পোর্ট এবং দুইটা রয়েছে USB 2.0, একটা মাইক্রোফোন হেডফোন জন্য রয়েছে এবং এখানে রয়েছে লাইট কন্ট্রোল করার জন্য এবং এটা হচ্ছে পাওয়ার বাটন। আর এটার পাওয়ার সাপ্লাই কিন্তু আপনাদের উপরে লাগাতে হবে, এটা নিচে পাওয়ার সাপ্লাই না, উপরে। এই কেসিংটার প্রাইস রয়েছে 2300 টাকা। ছিল আজকের এই পিসি বিল্ডের ভিডিও। আমরা এই বিলটা যদি আপনারা নরমালি প্রাইস হিসাব করেন সেক্ষেত্রে এখানে 34,000 টাকার মধ্যে পড়ে যাবে, বাট 5% ডিসকাউন্টে আপনারা 32,000 টাকায় নিতে পারবেন এবং আপনারা এখানে এই পিসির সাথে ক্যাসপারস্কাই ইন্টারনেট সিকিউরিটি 1 ইয়ার লাইসেন্স এটাও পেয়ে যাবেন, যার সাথে একটা ব্যাক ফি রয়েছে। এটা আপনারা একদম ফ্রিতে পেয়ে যাবেন। চাইলে আপনারা এই পিসিটাও কাস্টমাইজ করেও নিতে পারবেন, সেটা আপনার নিজের ইচ্ছা মতো নিতে পারেন। এই পিসি বিলটা আপনার কেমন লেগেছে সেটা কমেন্টে জানাবেন, আর ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট করবেন, আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন মাস্ট একটা সাবস্ক্রাইব করে দিবেন। দেখা হচ্ছে আগামী ভিডিওতে, ততক্ষণ সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।